সুন্দরবন এলাকার এই বউমেলা পরিচালনা করতেন মহিলারাই। সুন্দরবন এলাকার মিনাখার বগিরহুলায় শুরু হলো প্রাচীন ঐতিহ্যবাহী মেলা বগিরহুলা বউমেলা। এই বউমেলার নিজস্ব ইতিহাসও রয়েছে। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে এই মেলার উৎপত্তি হয়। তৎকালীন সময়ে এই এলাকা ছিল সম্পূর্ণ সুন্দরবনের বনাঞ্চলে পূর্ণ। কথিত আছে, তৎকালীন সময় গ্রামের পর গ্রাম জুড়ে কলেরা, বসন্ত সহ মহামারীর কবলে জর্জরিত হয়ে পড়ত। গ্রামের শত শত মানুষ মারা যেত। সেই সময় মহামারী থেকে বাঁচতে গ্রামের মহিলারা মা শীতলার পূজা অর্চনা শুরু করেন। এই মেলাটা আনুমানিক 300 থেকে 400 বছরের পুরানো মেলা। এই মেলাটা গ্রামে আগেকার দিনে কলেরা, বসন্ত, মহামারী, গ্রাম উজাড় হয়ে যেত। এই প্রকোপ থেকে সমস্ত গ্রামের মানুষ, মা ও বোনেরা তারা মায়ের কাছে একটা মানত করে। সেই মানতের পর থেকে এই গ্রামে মহামারী, বসন্ত, কলেরা এই ধরনের যে গ্রাম উজাড় হয়ে যেত সেটা আর হয় না। এক পর্যায়ে জায়গাটি হিন্দু সম্প্রদায়ের মানুষের পুণ্য স্থানে পরিণত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের শেষ সপ্তাহে ওই স্থানে পুজোর আয়োজন করে এলাকার মানুষ। সমাগত হয় দূর দূরান্তের ভক্তরা। কালের আবর্তে স্থানটির লোকজনের উপস্থিতি বাড়তেই থাকে। এভাবে গোড়াপত্তন ঘটে বগিরহুলা মেলার। সেই থেকে আজও রীতিনীতি মেনে প্রতি বছরের নির্দিষ্ট সময় মিনাখার বগিরহুলা গ্রামে মা শীতলার পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় এই মেলা। সেখান থেকেই এখানে একটা সমস্ত গ্রামের আশেপাশে আমাদের যেরকম মালঞ্চ, মিনাখা, বামনপুকুর, বালিগৌড়ি, বালিহাটি সমস্ত আশেপাশের গ্রামের মানুষ এখানে মায়ের উদ্দেশ্যে এই ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে পুজো দিতে আসেন। আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের এই মেলা অনুষ্ঠান সূচি হচ্ছে মায়ের এই শীতলা মঙ্গল দিয়ে শুরু। তারপরে আজকে যাত্রা রয়েছে। শীতলা মঙ্গল গানের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়। শোনা যায় পূর্বে পূজা অর্চনা ওই মেলা মহিলারাই পরিচালনা করতেন। সেই থেকে এই মেলার নাম বউ মেলা নামে খ্যাত। মেলা উপলক্ষে 4 দিন ব্যাপী বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এছাড়াও 4 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বসুরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা। নমস্কার।